আমি কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। ভাবছো কাল লাগিনি শাকিনী কার বলছে? আমাদের গিন্নি। ও যদি আমার সংসারে না এসে যদি ডাকিনি হয়ে ডাব গাছ উঠে ডাব খেত, আমার মনে হয় ভালো হতো। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। শুধু বলে মর মারে গালে চর, শুধু বলে মর মারে গালে চর। সত্যি কথা বলবো, বহুবার পা টিপে দিয়েছি। কাল লাগিনি ঘরে এনেছি, শাকিনীকে বিয়ে করে ফেসেছি। কাল লাগিনি ঘরে এনেছি, আমি কাল লাগিনি ঘরে এনেছি। আমি কাল লাগিনি ঘরে এনেছি। না না, আমি তো এই সংসারের মাতা, তা আমার হাতে ঘর মোছার নেতা। আমার হাতে নেতা কেন? তাহলে বলি শোনো। আমার কোম্পানির লক আউট হলো, আমাদের গিন্নি চাকরি পেলো। আমার বলছে দেখো তোমার তো কাজকর্ম নেই, তা তুমি ঘর মোছামুছি করো, দেখবে তোমার রক্ত চলাচল করবে। আমি ঘর মুছবো? তাই আমি ঘর কারা মোছে? ঘর তো মোছে কাজের লোক। বলে তোর ঘেঁটে দেবো চোখ, চুপচাপ ঘরের ভিতর ঢোক। বলে তুমি মানুষ পারে? তবে জানি না কাদের বাড়ি গিন্নি কিরম দেখতে। গিন্নি আমার একখানা, যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ি ভেতর ঢুকে পড়েছে। পরি তো নয়, ঠিক যেন সয়াবিন বড়ি। দেখেছ, একটা হাত খালি আছে, ভগবান সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? দাদা আমি ভক্ত বলছিলাম। এই ভক্ত, এই ভাই বল 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 বল। তোমার বোন কি শুরু করেছে বলো তো? সেই তোরা দুই লোকে গন্ডগোল আরম্ভ করছি। দাদা দুবেলা বাড়িতে অশান্তি। আমি কি বলছো, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলতে পারছি না। তুমি কি করছো কি? আমি কি করবো, আমি চেয়ারে বসে বসে চা খাচ্ছি আর পেপার পড়ছি। খস খস করে আওয়াজ হচ্ছে কোথায়? এই দেখ, নেতা ঘষছে, বুঝতে পেরেছে? কি হয়েছে? বলছিলাম খস খস করে আওয়াজ হচ্ছে কোথায়? আরে আমার বাড়িতে মজা কথার বয়সে ওই মেশিন এসে যে পালিশ চালাচ্ছে। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আমি কি বলছো না, আমার বোনের মাথা গরম, তুই একটু মানিয়ে নিয়ে চলবি। হ্যাঁ, আর আমি দুদিন বাদে তোদের বাড়িতে যাবো, গন্ডগোল করবি না, রাখছি। মাথা খারাপ করে দিয়ে আমি এক জ্বালায় চলে যাচ্ছি, ওদিকে আমার বোনটা সে আমার ভগ্নিপতি জ্বালিয়ে খাচ্ছে। আমার ভাল লাগে না, আমি কোন দিকে যাবো নিজে বুঝে উঠতে পারছি না। তবে আমাদের গিন্নি কোথায় যাবে জানি না, দেখি না 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে মেকআপ করছি। একবার কাজল পরে আবার মোছে, একবার নেল পালিশ পরে আবার মোছে। মনে হয় শপিং মল টলে যাবে, এক্ষুনি আমার কাছে এলো বলে। কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও তো। এই কেউ স্বামীর কাছে টাকা চায়? তা কেমন করে চাইবি? স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে হয়, দেখবে 500 জায়গা 1000 মারবে। কিভাবে চাইবে সেখানে দেখিয়ে দাও। কি আস্তে আস্তে কথা বলে, তাই না? স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে আমার কাছে শিখে নাও। বলে দেখি। ধরো আমি তুমি, তুমি আমি। ধরেছি আমি তুমি, তুমি আমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে, বসছি। দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয়, দেখে নাও এবং শিখে নাও। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ বসছি। আমি চলে যাচ্ছি, আমি এসে তোমার কাছে টাকা চাইবো। ঠিক আছে, এসো। এই দেখো শুনছো, বলো। আমি না শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। ও আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে তো, আমি এক্ষুনি দেবো। এই না, ধরো টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। এমন ভাবে চাইবো, এবার আমি আমি তুমি তুমি। কি বাবা, কি পরিষ্কার বুঝতে পেরেছি, দেখ একদম ঠিক। এবার আমি আমি তুমি তুমি, আমি বসবো, আমার কাছে টাকা চাইবে, চলে যাও। ঠিক আছে, বসো। যারা স্বামীরা আছো ফলো করো, টেকনিক্যাল চলছে, টাকা বেঁচে যাবে, ঠিক আছে? কি গো, শপিং মলে যাবো, 500 টাকা দাও না গো সোনা। আবারে আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা, 1000 দার খুব ইচ্ছা, নেই তো 500 দিচ্ছি, তুমি নিয়ে যাও। দাও দাও দাও। ও টাকাটা পেয়ে যাবে, যা কি খুশি হয়েছি তোমাকে বলেই বোঝাতে পারছি না। আমিও আকাশ সমান খুশি হয়েছি। আমি আর দেরি করছি না, আমি তাহলে আসছি। আমি আসছি। কত টাকা খরচ করবে গো? এ বেলা শপিং মল, ও বেলা শপিং মল, টাকা যেন গাছ থেকে পড়ছি। ওর মাথা ঘোলটে খেয়ে নেবে, বুঝতে পারে না কার পাল্লা।
কি গো, আমার তো 2000 টাকা ছিল, তুমি যদি 500 টাকা দিলে সেটা তো 2500 টাকা হবে, কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেনি? আমি কি জানি, আমি কি জানি? বলো না টাকাটা কি করেছি বলো না গো। দেখো তুমি তো 10টা আঙুলের নেল পালিশ পারো, হয়তো কোনো দামি নেল পাই জন্য কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নেল পালিশ দিকে লোক আর অন্যদিকে লোক নেই, বলো না টাকাটা কি করেছি, কাকে দিয়েছি? মাথায় ঠোকর মারা মনে পড়ে। কি করেছি, কোথায় রেখেছি, কোথায় রাখলাম আমার মনে পড়ছে। আচ্ছা সত্যি সত্যি টাকাটা তুমি নাওনি? আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। সত্যি তো, ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো, আমি চলে যাই, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সব কিছু মেজে ঘষে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনের সব খবর দাও। আচ্ছা। যদি না এসে দেখে যে মেঝেতে মুখ দেখা যায়, আমার মেজে ফেলে আমার মুন্ডুক ঘয়ে দেবে। আমার সোনা স্বামী, আমি তাহলে আসলাম। আচ্ছা কায়দাই দিলাম। ওর মাথা গোলটা খেয়ে নিয়েছি, ঠিক আছে? ও গরু খোঁজা খুঁজবে কিন্তু 500 টাকা পাবে না। ওর টাকা নিলাম, সেই টাকা কায়দা করে ওকে আবার আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো দাদাকে, সব ঘটনা খুলে বলে দিচ্ছি। দাদা, 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 তুই বললি বসে চা খাচ্ছে, এই ঘর মুছতেছি। আমার ভাই বলি চেপে যা, পাশের বিল্ডিং এর লোক ঢুকে গিয়ে জানতে পারলে মান সম্মান ধুলে সয়ে যায়। আচ্ছা দাদা, আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার দিয়ে যদি থালা বাসন মাজা না কিরকম লাগবে? খুব বাজে লাগবে রে ভাই। আচ্ছা তুই বল, তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? তা আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথাটা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো, আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো। সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত, ও আমার ভগ্নিপথ, আমি ওর ভগ্নিপথ। তোমার বোনের ঘটনা একটু খুলে বলি শোনো। তা বলে বলে। তোমার বোন তার শাড়ি পরছে না তো? হ্যাঁ, এখন থেকে ছোট ছোট ড্রেস পরছে। এ মাগো, ও মার খাবে। আমি বারান্দা চুপ করে বসে আছি, ড্রেস পরে একবার ওদিকে যায় এদিকে আসে। আচ্ছা। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে, বলে যেখানে যাই না তোমার শুনে কি লাভ? ঠিক বলে, তোর শুনে কি লাভ? আমি বাড়ি যাও না। না তুই বাড়ি কেউ না। আর তুই বল, তোর দিদি শুধু মেকআপ করছে, আমি যাবো, এত মেকআপ করছে কোথায় যাবে? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর অন্য একটা জায়গায় যাবো, তোমাকে বলা যাবে না। তোর কাছে বলবে কেন? আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। মালিক কেন? তুই আমার কথাটা ফিরে দিলি না? হ্যাঁ। আচ্ছা আমি বলছি যে ওই তোর দিদি আর আমার বোন, হ্যাঁ। এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে। দুই নন্দে ভাজি কোথায় যেতে পারে? ভাবতো কোথায় যেতে পারে? কোথায়? হ্যাঁ, ওরা মনে হয় অন্ধবোধে রুইতে গেছে। মালিক কুচিয়ে শাড়ি পরে চোখে কাজল পরে কেউ রুইতে যায় না। না, বোঝার ভুল হচ্ছে। তাও আর মেয়ে ছেলে। তবে আমার একটা পুরনো বিদ্যা আছে, হ্যাঁ, যদি এক্ষুনি চালনা করি, ওরা কোন পথে যাচ্ছে কিভাবে হাঁটছে ধরা পড়ে যাবে। এ দাদা, বিদ্যাটা কি? বিদ্যাটা হলো ধ্যান। প্যান পরে ধ্যান? প্যান পরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। শুরু কর। মন করো চাঙ্গা, ধোপার হাট ভাববে ওটা হবে গঙ্গা। এরা কোথায় গেল? কোথায় গেল? বকখালি গেল না ডায়মন্ডকে ঠেলে উঠল? চুপ কর, ফুকুরুর কথা বলেন, চুপ কর। আমি এক্ষুনি ধরে বলবো, গা ফুলবো, ধরে নেবো ওরা দুজনে কোথায় যাচ্ছে। হাম বড় করেন তাড়াতাড়ি দেখ। আমি হাম বাড়াও। দাদা, দিদি আসছে। এই দা আর কি মারা, তো এক চটে 7 ঘটি ঘোল খাওয়াবো। পাগলাম তোমার মুচকে মুচকে হাসা। চুপ কর, এবার পথ গণনা করো, পথ গণনা। কোথায় যাচ্ছ? মাদাপুর স্টেশনে ট্রেন ধরবে? পা কেটে নেবো। না, যাচ্ছে না। কোথায়? নামখানা? নামখানা যাবে কেন? মৃত্যু বার বেড়েছ। এ দাদা, পা গেল। হেই পাইনি, ফলো করি চ। বললাম এ বিশ্রী হাম বড় কিছু জানে না। তবে যদি 2 ভাই ফলো করি, হ্যাঁ, ওরা কোথায় যাচ্ছে কোন পথে হাঁটছে ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না, নদী পথে যাবি। ওই যে ভুক 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 মেশিন ভ্যানে যাওয়া হবে। ও গো তুমি না এলে গো কাঁটাতে ভরে যে আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি কি লজ্জা মরে যায় কি লজ্জা ও গো তুমি না এলে গো কাঁটাতে ভরে যে আমার ফুলের সজ্জা লজ্জা মরি মরি কি লজ্জা মরে যায় কি লজ্জা। আমি মানুষের
কতবার ফোন করলাম, বলি ওগো আমি বড় বিপদের মধ্যে আছি, তুমি তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখনো বন্ধ আসছে। আমি আর কতক্ষণ ওই ঝোপের পরে বসে থাকবো? আমার আর জামা কাপড় কিছু আছে? এক্ষুনি যদি আমি মেন রোডে উঠেছি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে, সবাই আমার বেশভূষণ দেখে আর ভিডিও করবে। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি, দেখি মানুষটা কখন আসে। তুই কোথায় রে? একে মেয়ে পাওয়া জানা, তোর কিসের অভাব রেখেছি বল? পায়ে থেকে মাথা মাথা গয়না ভরে রেখেছি, সব কিন্তু ইমিটেশন। তুই কোথায় রে? কে রে, ভক্ত না? হ্যাঁ, মারলি কেন? চোখে লাইট মারলি কেন? দাদা দিদির পেয়েছিস? না পাইনি, আমার বোনের পেয়েছি। না পাইনি। পাবি কেন? দুই লোকে তো গন্ডগোল করবি। হ্যাঁ? ভালো করে সব জায়গায় খুঁজে দেখ। কেউ কি জঙ্গল থেকে টেনে এনে চলে গেল নাকি রে? তুই কোথায় রে? আমার মন বলছে তো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। দিদি তুই কি করে মরে গেলি রে? মারলি কেন? আমি তোর বলেছি সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ, ভালো করে ঝোপে ঝাড়ে খুঁজে দেখ। বললাম দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি রে, একটা সাড়া দে। তুই কোথায়? এইদিকে গেল। এই মাত্র কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম? তুই বাবা রে, ঠিক করে ছুটবি। বললাম দাদার কাছে মার খেয়ে মরে যাচ্ছি। তুই কোথায়? আমি এই তো বলছিস কেন? সামনে গড়ায় আসবি তো। চেঁচালি কেন? আমি চেঁচাবো নয় ছয়। আমি ভয়। তোর এই অবস্থা কি করে হয়েছে বল? এরকম আমার কোনো দোষ নেই। বৌদি বলে কোথায় ক্লাব না পার্টি হচ্ছে, যাইছো তোর হ্যাঁ, খুব ও ভালো বল। হবে। আর গিয়ে দেখি না সব মদ খাচ্ছে, আচ্ছা। আর এত বড় চোখ বার করে আমার দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে। ওরা কেউ চোখ মেরেছে? আর চোখ মারেনি। বল। তারপরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আচ্ছা। একজন আমার পেছনে এসে কে রে? কে? এইভাবে এইভাবে ধাক্কা মারছে তো। ওই তো দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। ও বাবা, তারপর যখন মদ খাওয়া শেষ হয়েছে, বলো, বল। কে কোথায় ছিল সব ছুটে আসে আমার জামা কাপড় ছিঁড়ে নাচছিল। সত্যি কথা বলতো, এই মদ খোরা ছিঁড়েছে না গাছের গায়ে লেগেছে? আমি বলতে পারবো না। একটু ভেবে বলো, তোর ভালো মানে আমার ভালো। বলতে পারবো না। কি বলিস? আমার বড় বোন তোর সঙ্গে গেছে? হ্যাঁ। গাছ চিকায় না যে রে বা? হ্যাঁ চেতা চিকা নয় কালা। কি বলিস? আমার বড় বোন তোর সঙ্গে গেছে? হ্যাঁ, তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমি জানি না। আমার সে বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এ ভাই, হাত দিয়ে মুখ লুকায়নি, তোর দিদিকে তাকিয়ে দেখ। তো দিদি তো ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। কতবার তোকে আমি করেছি বারণ, কোনোদিন হবি না এ বৌদির মতন। সংসারে মন নেই শুধুই নাচন, মাথাটা গিলে খেয়ে করো হজম। তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই। আজ রাতে দুজনেই চালাতো ফোন। সব শেষ। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তোর ছোট বোন, বড় আদরের। সব শেষ। দুই নন্দে ভাজির ড্রেসটা শুধু দেখ, যেন চায়না থেকে 16 টাকার লরি করে বড় বাজারে পুতুল নেবে। একটা কাজ করে, এদের বড় বাজার বিক্রি কর। না, যে ওই মেলায় মেলায় সেল দেয়, ওই সেল হেঁকে দি। দে সেল দে। সেল 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 হরেক মাল 10 টাকা। সেল 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 ছোট পুতুল 10 টাকা। সেল 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 বড় পুতুল 15 টাকা। মালিকানো 15 টাকা বললি কেন? আমার দিদি বলে বলি। দেখেছো, ও দিদি বলে দামটা বাড়িয়ে দিয়েছে, আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছে। ঠিক আছে, যা করেছি ভালো করেছি। আমি কি বলি শোন, তাহলে আমরা ওই মানে আমরা ওদের কর্তব্য পালন করেছি। বাড়ি চল। ঠিক আছে, ওরা বাড়ি যাবে না বম্বে যাওয়ার দরকার নেই, আমরা দুই ভাই বাড়ি যাই। চল। দাঁড়াও, যাতা করলে ফাঁদ পেতে বব পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে। 5 বছর দুর্গাপুর সময় শাড়ি কিনে দেবো তো, ওই দোকান খুঁজে কোথায় ঘন চট আছে। কেন তোমরা আমাদের কিনে ব্যঙ্গ করছো? আমাদের কিনে বাড়ি চলো। আহা যাতা করলে ফাঁদ পেতে বব পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পড়েছে। এমন বউ আমি আর নাই চাই, হা স্বামীরা জানো এদের কাছে টিয়া পাখি তোতা পাখি। আহা যাতা করলে ফাঁদ পেতে বব পড়েছে।
বাবা রে পিছন থেকে ঢেউ খেলাচ্ছে। তবে দাদা এরা যদি প্রতিযোগিতা যায় এদের ফার্স্ট প্রাইজ বাঁধা। মানে ওই ছদ্মবেশ প্রতিযোগিতা হ্যাঁ, যদি এরা যায় কি প্রাইজ পায় বলতো? টাইগার বাম দেবে। এই লোক তো প্রাইজ আনন্দ করে যাবে, টাইগার আম দিলে চোখে লাগাতে চোখতে জল কাটবে। ফেসে গেছি মোরা গিয়ে বাটি। হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেব না। কেন বাটি নিবি না? আমি নেবই না। ছোট বাটি দেওয়া হবে না, বড় থেকে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা বড় বাটি দেবো ছোট বাটি, বাটি যদি আমরা হাতে করে নিয়েছি পুরো ভিখারির মতো লাগবে না? নয় তো এরা কেন করছি খুকি। ঠিক বলিছি ভাই, দুটো নেকি। না কেন না কেন? স্বামীদের মুখে তো ফটর ফটর করো, আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। ফেসে গেছি মোরা গিয়ে বাটি। হাতে ধরিয়ে দে দুটো বাটি। নয় তো এরা কেউ করছি খুকি। ঠিকই বলিছি ভাই, দুটো নেকি। কেন জিজ্ঞাছি আমি পড়েছি দারুণ লজ্জাই। আহা জাতা কলে ফাঁদ পেতে বব পড়েছে। আহা জাতা কলে ফাঁদ পেতে বব পড়েছে। বাবারে স্বর্গরাজ্য কাঁপাচ্ছে। তবে দাদা আমি লায়লা মজনু দেখেছি, রোমিও জুলিয়েটও দেখেছি, এরকম জুটি জীবনের প্রথম দেখলাম। এ দেখো গরম লাগছে, বাড়ি যাব। তোর গরম লাগছে? তোর যদি বেশি গরম লাগে তোর বৌদির হাফ দাতি হাফটা রেখে দে। দুজনে হেভি জুটি ফাটাফাটি। এ কত কোটি আর এ পে কাটি। মোটে আমরা কটকটি বেকারি নয়। তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বনাশ, গীতা এলএলবি দেখো ছেঁড়া কম্বল গায়ে নাকি গীতা এলএলবি। ওরে গীতা এলএলবির দাম আছে, তার কোটের ভিতরে মুখ চলে, বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? স্বামীদের উপর মুখ করে, বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনি আমার বমি বমি। কালকে রাতে শিওর মদ খেয়েছি। পাগলা কথা, আর মদ খার কথা আছে না তো? দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যার উপর ফেলছি। দুজনে হেভি জুটি ফাটাফাটি। এ কত কোটি আর এ পে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনি আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তো মাঝে দুটি পাই। আহা জাতা কলে ফাঁদ পেতে বব পড়েছে। আহা জাতা কলে ফাঁদ পেতে বব পড়েছে। আয় সরে আয় না, কাছাকাছি আয় না। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হতে হলো। কেন তোর বৌদি অন্তর অবদস্থ হতো কেন? বৌদি তো বললো। বৌদি কি বললো? বৌদি বলে শিলা শিলা মাধবপুরে বড় দলের কীর্তন হচ্ছে, শুনতে যাব, তুই ছোট ড্রেস পরে আয়। কি হয়েছে? কীর্তন শুনতে গেলে ছোট ড্রেস পরে যেতে হবে? কে বলেছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ও গো আমিও কি এইভাবে বলিনি গো। না বলে তোমার মুখের সামনে যাবে বলতে পারছে না গো। চিন্তা করতে পারো, তার নিয়ে পার্টিতে গেছে কীর্তনের লোক দেখিয়ে। মানে আমার বোনের মাথার চিবিয়ে খাচ্ছ তুমি। ও না। তুমি সেই নাটের গুরু। না গো। ও নাটের গুরু, তোমার আজকে হবে শুরু। ও গো না। তোমার ভাই আছে কি হয়েছে? ও থেকে আমার ভয় আছে নাকি? কোনো কথা শুনবো না, কারণ মানবো না। ও গো না। এই, এই, কি যাই? আমি মেরেছি? তা আমি মেরেছি। তো দিদির মারলে তুই আমার বোনের মাতি না? ইয়ে, ভাগ্যিস আমি হাত চালাইনি। এই এখন তুই বাড়ি যাবি, গিয়ে ড্রেস চেঞ্জ করবি, করে আমার সামনে আসবি, তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। ও বৌদি ওই ওই ওই, দেখ দেখ এই ফোন করবে। ফোন করবে বলে গেল। তো দিদির প্রচুর ভালোবাসে। তবে দাদা এদের জন্য যা ছুটেছে আর কি, বাওলা কাঁটা পায়ের তলায় এত ফুটেছে, পা পুরো ঝাঁঝরা হবি। তোর বাড়ি টিউবলাইট আছে? সমস্ত লাইট আর আছে। পাঁচে টিউবলাইনে পার গোড়া রাখবি, পিতলের সেফটি পিন নিবি, এপারে ফোন মারবি, ওতে 5 টাকাটা বেরিয়ে যাবে। এটা যুক্তি কারো দিইনি। আমি কি বলছি, কানা সাহেব মধ্যে না গুটিয়ে থেকে ছো বললাম আমার ফোঁস করবি। আমার বোন বলে বলছি না, বোনের উপর মাঝে মাঝে একটু আধটু স্টেপ নেবে। হ্যাঁ একটু স্টেপ নেওয়ার দরকার আছে। ও দাদা ফ্রি হলে বাড়ি দিকে যাবে? চেষ্টা তুই করি। জানো যাইনি। ইয়ে বাপের বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছি। এই আমার শালা লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। দাদা ভাবলাম দোকান থেকে লাঠি কিনবো, আচ্ছা। তোমার বোন বাড়াবাড়ি করলে ঘাদুই এটা দেবো। তুমি যদি আমার বোনের ঘাদুই এঁটে দাও, তোমার দিদির আমি 4 ঘাই এঁটে দেবো। সংসারে অশান্তি করি না, একটু ভালোভাবে চল। কি করি ফ্রি হলে যাবে? তুই জানো যাইনি। এ মনে হয় এক্ষুনি এই দেশে বাপের বাড়ি যাবে বলে পাগল হয়ে গেছে। ও নাট টাইট দেবে, জানো না তো আমারও টাইট দেওয়া জায়গা আছে, আমি নাট টাইট দিয়ে। দাদা ভাবলাম লাঠি দিয়ে মারবো না, এবার যদি তোমার বোন বাড়াবাড়ি করে ঘাদুই চল এটে দেবো। হ্যাঁ তুই কে শিলার দিকে আমার তো যাই আমার 4 ঘা মারু। ভগবান থুতু বাগিয়ে দিচ্ছি, সব ব্যাগে ফিরে। থুতু ব্যাগে ফিরবে তো থুতুর মুখে এসে পড়ে, মুখটা সাবধান করে রাখবি, মাথা খারাপ করবে। আমি অবাক হই, একটা পুরুষ ভাই আমার 5টা বন্ধু বান্ধব নেই, আর আমাদের গিন্নি দাঁড়িয়ে দেখো কিচ্ছু না, 30টা ছেলে বন্ধু আছে। সেই তুমি আমার দিকে চোখ বার করো, আমার কিন্তু খুব ভয় লাগে, আমি বলে দিচ্ছি।
আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো। কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না। আর সেই ছেলে বন্ধুর কিন্তু সুযোগ পেলে অল্পে ছাড়বে না। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ। এই পুরুষ যাদের জন্য দিনভর খাটে, দিন শেষে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছো। তা ওই যে খেজুর গাছ আর এই পুরুষ, এই দুজনের দুঃখ সমান। দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না, কিন্তু কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি। ঠিক সেম এই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন, বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ। ছেলে বলবে বাবার গায়ে গন্ধ, মেয়ে বলে বাবার গায়ে গন্ধ, স্ত্রী বলবে তোমার গায়ে গন্ধ। কিন্তু এই গন্ধ মানুষটা ওদের মাথায় একদিন ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল, সেটা ওরা একদমই ভুলে যাবে। তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। নিরঞ্জনা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, কারণ তুমি তো হিরে আর আমি কয়লা। আমি চাই না এই কয়লার কালিতে তুমি কালো হয়ে যাও। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়ালে রেখো। দাঁড়াও, সবসময় তুমি জিতে যাবে এত সহজ নই। তবে তুমি ঠিকই বলেছো, হিরে আমি নই, হিরে হলে তুমি। আর সেই হিরেকে আমি দুপাই মারিয়েছি। তাই তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই। তবে হ্যাঁ, তোমার দেওয়া গোলাপ দিয়ে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল। আমি তো আর থাকতে পারলাম না। এই গোলাপের দিকে তাকালেই আমার কথা তোমার মনে পড়বে। এ গোলাপ কোনোদিন করে না খিলাপ, মানুষ করে খিলাপ। তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ। নীলেশ, এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাঁটা। স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। এখানেই জীবন আমার, ফুল নয় শুধুই কাঁটা। স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমায় বলো, ক্ষতি কি তোমায় বলো, এই অনুরোধ মানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে। খোপা দই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। খোপা দই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। খোপা দই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে।